আমাদের প্রত্যেকেরই উচিত শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম করার, আর সেই ব্যায়ামটাই করছে এই বাচ্চারা। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তো আমরা সবাই শুতে যাচ্ছিলাম, আর এখানে এসে দেখি ওরা সবাই ব্যায়াম করছে। আর মাঝখানে বসে থেকে আমার মেয়েটাও ওদের সাথে চেষ্টা করছে ব্যায়াম করার জন্য, কিন্তু পরবর্তীতে ও ব্যায়াম করতে না পেরে উঠে পড়েছিল এক লাফ দিয়ে নাচার জন্য। দেখেন ওর নাচটা, ওর নাচের তাল যখন উঠেছিল তখন ওর সাথে সাথে সবাই নাচছিল, ও নাচছিল আর সবাই নাচছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা কি আনন্দ ফুর্তি করছে একা একাই, এমনকি সাথে ওর ভাই বোনেরাও কি ফুর্তি করছে। সবাই মিলে তো ব্যায়াম করছে, আর ও ব্যায়াম করতে পারছে না তাই নাচানাচি করছে। এদিকে সন্ধ্যার সময় আমার খালু অফিস থেকে আসার সময় বিড়ালদের জন্য মাছ কিনে নিয়ে এসেছে। ওদেরকে এই মাছগুলো সিদ্ধ করে দিলে, ভাতের সাথে মেখে দিলে বিড়ালগুলো কি সুন্দর করে খায়। এই বিড়ালগুলো কিন্তু খুব ভদ্র, কাঁচা মাছ কিন্তু একটুকুও খায় না। আর এখানে দেখুন কি কাণ্ড, আমার আম্মু আর ছোট খালার বিড়ালের জন্য মাছ কিনে নিয়ে এসেছে, আর তাদের নাকি খেতে ইচ্ছে করছে। তো ওইখান থেকে অনেকগুলো মাছ হলুদ মরিচ মেখে এখন এগুলোকে কড়া ভাজি করছে খাওয়ার জন্য। তবে কিন্তু মাছগুলো খেতে খুবই মজা লাগছিল যেহেতু তাজা ছিল। আর বিকেল বেলায় তো বসে গিয়েছিলাম ছোট ভাইয়ের মাথায় মেহেদি দিব বলে। আর এখানে দেখুন আমাদের মিমি ম্যাডামের কাণ্ড, ও ঘরের ভিতরে এত জায়গা থাকতে জানালার বাহিরে শুয়ে আছে, শুয়ে নাকি সে রোদ পোহাচ্ছে। ওর ঘরের ভিতরে এত জায়গা কিন্তু ওখানে পড়ে রয়েছে, একটুকু তার ভয় নেই যে সে যদি জানালা দিয়ে পড়ে যায়। তো যাই হোক, এখানে আমার খালাতো ভাইটার মাথায় আমি মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। ওর নাকি চুল সব পড়ে যাচ্ছে, ওর কাছে নাকি কেউই মেয়ে বিয়ে দিবে না বলছিল আমার কাছে বসে বসে, যে চুলের যদি একটুকু যত্ন না নেই তাহলে কেউ কি আমার কাছে মেয়ে বিয়ে দিবে নাকি। ও আমাকে বলছিল যে মেহেদি লাগালে চুলের গোড়া শক্ত হয়, এমনকি চুলও নাকি অনেক মজবুত হয়, মাথার খুশকিও নাকি দূর হয়। তা আমি বলছিলাম এগুলো তো মেয়েরা করে, তুই তো ছেলে। কয় আপু শুধু মেয়েরাই না, ছেলেরাও করা লাগে। আর এই দেখো আমার চুলের অবস্থা, এখন যদি চুলে ঠিকমতো যত্ন না দেই তাহলে কিন্তু আমার কাছে কোনো মেয়েই বিয়ে বসতে চাইবে না। তো আমিও আমার ছোট ভাইটাকে একটু যত্ন করে মাথায় মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম যাতে ওর চুলগুলো ভালো করে গজায়, এমনকি চুলগুলো না পড়ে, মাথার খুশকিও যাতে সব চলে যায়। তো বিকেলবেলায় তো ওর মাথায় মেহেদি দেওয়ার পর সন্ধ্যার সময় দেখলাম আমার খালা অনেকগুলো চিতল পিঠা বানিয়েছে। এই চিতল পিঠাগুলো দুধ দিয়ে রান্না করবে। চিতল পিঠাগুলো এত সুন্দর হয়েছে, এত সুন্দর নরম হয়েছে, এমনকি চিতল পিঠাটা খেতেও কিন্তু খুব মজা লেগেছে, নরম নরম ফুলকো ফুলকো চিতল পিঠা। আর এখানে দুধটাও রেডি করে রেখেছে চিতল পিঠাটা রান্না করবে বলে। এখানে নারকেল, মিঠাই, এমনকি দুধ সবকিছু একসাথে মিক্স করে রেখেছে। আর একটু পরে গিয়ে চুলার মধ্যে বসিয়ে দিবে। চুলার মধ্যে এগুলো ভালো করে জাল দেওয়ার পর তারপর চিতল পিঠা দিয়ে দিবে। আমি তো একটু নাড়ছিলাম ভালো করে মিঠাইটা গলার জন্য। এইভাবে চিতল পিঠা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে, আমার তো অনেক প্রিয় হচ্ছে এই দুধ চিতই পিঠা। তো কিছুক্ষণ পর পাকের ঘরে এসে দেখি যে এখানে দুধটাও বসিয়ে দিয়েছে চুলার উপরে। আর আমি তো পাকের ঘরে এসে একটু পরপর নাড়াচাড়া করছিলাম, মনে মনে তো অপেক্ষা করছিলাম যে কখন চিতল পিঠাটা রান্না হবে আর কখন আমি চিতল পিঠাটা খেতে পারবো। কিন্তু পরবর্তীতে চিতল পিঠাটা যখন রান্না হয় তখন কিন্তু মনটা আমার অনেক খারাপ হয়ে যায়। এই তো বলছি কেন মনটা খারাপ হয়েছে। ওখান থেকে তো এসে দেখি ঘরের ভিতরে একজন বসে বসে মোবাইল টিপছে, সবাই যে যার মতো বসে রয়েছে। এক ফাঁকে তো আমার ছোট খালা মিষ্টি আলু সিদ্ধ করে দিয়েছিল ওদেরকে খাওয়ার জন্য। আর মিষ্টি আলুটা বেশিক্ষণ চুলা রাখার কারণে একটু পুড়ো গিয়েছিল, তবে মিষ্টি আলুগুলো একটুকু মিষ্টি ছিল না। নতুন বের হয়েছে যেহেতু এখন মিষ্টি আলু তেমন মিষ্টি না, আরো কয়েকদিন পর মিষ্টি হবে মিষ্টি আলুগুলো। আর এখানে দেখুন আমাদের মিনি বিড়ালটা আমার খালাতো বোনের সাথে এসে কি সুন্দর বসে রয়েছে। ওর ঠান্ডা লাগছে এজন্য কম্বলের রসে শুয়ে ও ঘুমাচ্ছে, আর আমার খালাতো বোন এখানে বসে মিষ্টি আলু খাচ্ছে। আজকে কিন্তু আমার প্রচুর সর্দি, গলায়ও খুব ঠান্ডা লেগেছে, আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। আর এখানে মেয়েটা তো সেই বিকেল থেকে ঘুমিয়েছিল, সন্ধ্যার অনেক পরে ও ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠে আমাকে দেখে একটু হাসছিল, পরবর্তীতে কান্না শুরু করে দিয়েছে। আর এই তো দেখেন চিতল পিঠার অবস্থা, আমি বলেছিলাম না যে চিতল পিঠা পরবর্তীতে দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কেন জানেন। এই তো দেখেন দুধগুলো সব ফেটে গিয়েছে, এরকম যে হবে কখনোই ভাবতে পারিনি। আমার খালাও বুঝেনি যে চিতল পিঠা দুধগুলো এইভাবে ফেটে যাবে। মনটা এত খারাপ হয়ে গিয়েছিল। আসলে বলে না যে বেশি আশা করো না, আশা করলে কোনো লাভ নেই। আসলে অনেক বেশি আশা করে ফেলেছিলাম, হয়তো বা চিতল পিঠাটা খাবো, খুব খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, কিছুই করার নেই। পরবর্তীতে তবুও পিঠাগুলো খেয়েছিলাম, আমার কাছে তবুও ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।